আসসালামু আলাইকুম। ছাদে আসছি লতি উঠাবো। লতি কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো আজকে। এক একটা লতি 4-5 হাত লম্বা হয়েছে। সবগুলো লতি আমি উঠিয়ে নিব। লতিগুলো উঠানো শেষ। আমি লতিগুলো হালকা একটু ধুয়ে নিব। লতিগুলো ধুয়ে আমি বাসায় চলে যাব। ছাদে অনেক গরম। একটা পাতিল মাজনে দিয়ে লতি পরিষ্কার করব। পাতিল মাজনে দিয়ে খুব দ্রুত লতি পরিষ্কার করা যায়। আরেকটা করি দেখাই। দা বটি থেকে পাতিল মাজনে দিয়ে তাড়াতাড়ি লতি পরিষ্কার করা যায়। বাজারে দেখেছি রাস্তার খালায় লতি বিক্রি করে, বসে বসে লতি বেচে আর ব্লেড দিয়ে লতি পরিষ্কার করে। ব্লেড দিয়ে খুব তাড়াতাড়ি লতি পরিষ্কার করা যায়। আমি এখন দেখিয়ে দিব ব্লেড দিয়ে কীভাবে খালা পরিষ্কার করে। আরেকটা দেখিয়ে দিচ্ছি পাতিল মাজনে দিয়ে পরিষ্কার করে। এখন আমি ব্লেড দিয়ে করতেছি লতি পরিষ্কার। ব্লেড দিয়ে খুব তাড়াতাড়ি হয়। পাতিল মাজনে দিয়ে লতি পরিষ্কার করা যায়, ব্লেড দিয়ে করা যায়, দা বটি দিয়ে করা যায়। আমি ব্লেড আর পাতিল মাজনে দিয়ে অনেকগুলো লতি পরিষ্কার করছি। দেখেন এই কয়টা পরিষ্কার করছি। এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিব। সবগুলো লতি পরিষ্কার করে নিলাম। দ্রুত সময়ে কেটে নিব। এগুলা সমান সাইজ করে কেটে নিব। দা দিয়ে বটি দিয়ে কাটলে একটা একটা করে সময় লাগে। এভাবে গুছিয়ে সবগুলো একাত্রে কেটে নিলে সময় কম লাগে। লতি পরিষ্কার করার পর যাদের হাত চুলকায় সরিষার তেল মেখে নেবেন। আমার হাত চুলকাচ্ছে না, আমি সরিষার তেল মাখবো না। গুছিয়ে কাটার কারণে সবগুলো লতি কাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। লতি সব কাটা শেষ। লতিগুলো আমি উঠিয়ে নিব। অল্প সময়ের মধ্যে আমার লতিগুলো পরিষ্কার করা হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।